আমাদের পৃথিবীতে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি। আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর প্রতিষ্ঠান আমরা আমাদের দ্বারাই আল্লাহ কিন্তু টিকায় রাখে। এই গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান ঈদগাহ মাঠ, এই মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ। গ্রামবাসী অনেক টাকার মাটি কিন্তু এই প্রতিষ্ঠানে ভরাট করতেছে এবং অনেক টাকার জমি তারা নিজস্ব জমি দিয়ে এই প্রতিষ্ঠান করছে। গত 3 ঈদ নামাজ পড়ছে। আমি অনুরোধ করব যে আমরা 10 জনের সহযোগিতার হাত যদি বাড়াই দিই, বিশেষ করে যারা প্রবাসী আছে আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা এই প্রতিষ্ঠানে আল্লাহর জায়গায় আল্লাহর হস্তে যেখানে দান করছে, অনেক টাকার জমি দান করছে এবং গ্রামবাসী মাটিও ভরাট করতেছে, আপনারা আপনাদের তরফ থেকে যদি অন্তত 1 গাড়ি মাটি ভরাটের টাকাও যদি দেন, এই জিনিসটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় নামাজ পড়বে মানুষ এবং এই মাটিটা কিন্তু থাকবে। আমি আপনার সবাই কবরে চলে যাব, পরপরে চলে যাব, কখন যাব আসলে বলা যায় না, কিন্তু আমাদের এই ধর্মীয় জিনিসগুলো থাকবে নাকি সানোয়ার কাকা? তো আমি এই জন্য সবাইকে অনুরোধ করবো গ্রামবাসীর পক্ষ থেকে, যেহেতু গ্রামবাসীর সবাই স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে প্রতিষ্ঠান করতেছে, আমরাও যার যার লেভেলে সহযোগিতার হাত বাড়িয়ে এই প্রতিষ্ঠানটাকে আমরা উত্তরোত্তর বৃদ্ধি করি এবং টাকা ছাড়া 10 লক্ষ টাকার জায়গা দিছে, মানে হ্যাঁ 10 লক্ষ টাকার জায়গা সহযোগে দিছে। তা আমরা যদি 1 গাড়ি মাটি দেই, এই মাটিটাতে এখানে নামাজ পড়বে, এই মাটি হলো জমিন, এইখানে জমিনের উপর নামাজ পড়া। তো আমি অনুরোধ করব সবাইকে যে মানে পারেন এটা সহযোগিতার হাত বাড়াবেন। সানোয়ার কাকা কিছু বলেন? বলার মধ্যে ডাক্তার তো বললো, যেটা হচ্ছে প্রথমে আমি একটু বলি ঈদের মাঠ সম্পর্কে। রফিক মেম্বার প্রথমেই প্রস্তাবক দেয় আমাকে, আমি এবার ডাক্তারকে বললাম, রুবেলা ছিল, তসলিমা ছিল, আরো অন্যান্য যারা ছিল সবাইকে বললাম। প্রথমে প্রস্তাব আসলো নদীর জোলার উপর, ওখানে রাস্তা হয় না। পরে রফিক মেম্বার বললো যে স্কুলের পড়ছি, আমার রাখা জায়গা আছে, ওখানে দিলে। তারপর আমার ডাক্তারে বললাম, বলে আমাদের 3% আমরাও দেবো। আবার মানন ভাই ফোন দিলাম, মানন ভাই বললো যে আমরা দেবো। আসলে স্বেচ্ছায় ঈদের মাঠটা হয়েছে। এই এবং তো ঈদের মাঠ হওয়ার পর আমরা 3টে জামাতে বন্ধ হয়েছে। আর এই মাটি ভরাটটা হলে আমরা পরিপূর্ণ একটা কাজে যাইতে পৌঁছাতে পারতেছি। আর সবাই একটু সার্বিক সহযোগিতা করলে তাড়াতাড়ি সম্ভব হবে পরিপূর্ণ করা ঈদের মাঠে। ঠিক আছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে চরপাকুড়িয়া গ্রামবাসী, আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই মিলে এই যে 10 লক্ষ টাকার উপরে জমি দান করে আল্লাহর হস্তে ঈদগাহ মাঠের জন্য দান করছে। আল্লাহ তাআলা এই দানের বদলেতে গ্রামবাসী সহ যারা এই জমিদাতা, বিশেষ করে জাকির আলী, তাজির আলী, আমার কাজল মামার আত্মীয় স্বজন বা ওহাব তালুকদার, রফিক মেম্বার, এদের আত্মীয় স্বজন যারা পরলোক গমন করছেন, আল্লাহ তাআলা এই জমি কিন্তু আজীবন ঈদগাহ মাঠের নামে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই দানের ওসিলায়, ইয়াসিন মোল্লা, এই দানের ওসিলায় আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর আমরা যারা এখানে সহযোগিতা করতেছি আল্লাহর হস্তে, আল্লাহ যেন এর যারা আমাদের সবাইকে দেয় নাকি ভাই? তো এই দোয়া করি, মানে সর্বোপরি সবার কাছে সহযোগিতা আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।